সিঙ্গাপুরে নায়িকা অপু বিশ্বাস গোপনে বিয়ে করেছেন, কতটা সত্য? শবনম বুবলি কন্যা সন্তানের মা হওয়ার পর থেকেই অপু বিশ্বাস চিন্তিত। শাকিব খানের সংসারে শবনম বুবলির নতুন করে আস্থা তৈরি হয়েছে। সংসার জীবনে নায়িকা শবনম বুবলি নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান, পরিপূর্ণ পরিবার হিসাবে শাকিব খানকে তিনি উপহার দিয়েছেন, কন্যা এবং পুত্র দুটোই। তো শবনম বুবলি কন্যা সন্তানের মা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কানাঘোষা শোনা যাচ্ছিল। বিভিন্ন আমরা সমালোচনা দেখেছি, তর্ক বিতর্ক দেখেছি, অনেক রকমের নিউজ আমাদের নজরে এসেছে। এবার যেই নিউজ আমাদের সামনে এসেছে, আমি নিজে পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, যেখানে বলা হচ্ছে নায়িকা অপু বিশ্বাস সিঙ্গাপুরে বিয়ে করেছেন। যে বা যারা আছেন, আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন যে অপু বিশ্বাস এমনটা কি করতে পারে। নিউজটি শেয়ার করা হয়েছে চ্যানেল 24 থেকে। বলা হচ্ছে সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর কতটা সত্যি, মুখ খুললেন গৌতম। অপু বিশ্বাসের বিশ্বস্ত সহযোগী গৌতম শাহ তিনি মুখ খুলেছেন। কি বলছেন তিনি? ঢাকায় সিনেমার আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলিকে অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহ কম না। আর প্রায় সময় তাদের নিয়ে আলোচনায় উঠে আসে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম শাহর নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দুই অভিনেত্রীকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সেই সঙ্গে কথা বলেন অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন নিয়েও। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতম শাহ জানান, অপু বিশ্বাসের সিঙ্গাপুরে বিয়ের গুঞ্জনের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। খবরটি সত্য হলে তিনি অপুকে শুভেচ্ছা জানাবেন। কেন অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন? তাহলে কি গৌতম শাহ তিনি চান না যে অপু বিশ্বাস শাকিব খানের জীবনে থাকুক? একজন পুরুষের একের অধিক বৈধ ওয়াইফ থাকবে, এটা স্বাভাবিক। গৌতম শাহ তিনি কি চান? তিনি কি চান যে অপু বিশ্বাস সংসার ভেঙে অন্য কাউকে বিয়ে করুক? মানে তার এই কথাতে আমার সেটাই মনে হয়েছে। তো দেখি আরো 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 কি বলছেন দেখি। আর যদি গুঞ্জন সত্য না হয় তাতেও অবাক হওয়ার কিছু দেখেন না বলে মন্তব্য করেন। তার বিশ্বাস অপু নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবন এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখে। আলোচনায় উঠে আসে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপুর কঠিন সময়ের প্রসঙ্গ। গৌতম জানান, সেই সময়ে তিনি অপুকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন, রাত জেগে কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ও কাজে ফিরতে উৎসাহ দিয়েছেন। তবে পরে তৃতীয় একজনের কারণে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হও বলেও উল্লেখ করেন। তৃতীয় একজন মানে নায়িকা শবনম বুবলি। এখন নায়িকা শবনম বুবলি তিনিও তো গৌতম শাহর সাথে খুব ভালো একটা সম্পর্ক, যেহেতু তিনি ফ্যাশন কোরিওগ্রাফার, ফ্যাশনেবল। তো অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুজনের সাথে তার ভালো সম্পর্ক। বর্তমানে শবনম বুবলির সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম শাহ। তার মতে দীর্ঘ কর্মজীবনে অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও বুবলির মতো সহযোগিতা পরায়ণ মানুষ খুব কমই পেয়েছেন। কাজের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব গৌতমের প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে তিনি জানান, এখন অপুর সঙ্গে আগের মতো যোগাযোগ না থাকলেও তাদের ভাই বোনের মতো সম্পর্কের স্মৃতিগুলো এখনো মনে পড়ে। একসময় অপুর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিতি থাকলেও বর্তমানে বুবলির সঙ্গে তার পেশাগত সম্পর্ক বেশি। দুই অভিনেত্রীকে ঘিরে তার সব মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন নায়ক শাকিব খান তিনি তো দুই নৌকা পা দিয়েছেন, এটা অজানা কিছু নেই, এটা সবারই জানা আছে, আপনারা সবাই জানেন, আমরাও জানি। এবং দুইজন ওয়াইফকেই তিনি সমানভাবে ভালোবাসা দিয়ে প্রায়োরিটি দিয়ে তিনি কিন্তু জায়গা করে দিয়েছেন। এর মাঝখান থেকে নায়িকা শবনম বুবলি তিনি অনেকটাই অ্যাডভান্স, যে কারণে তিনি ভালোবাসাটাকে কাজে লাগিয়ে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। এখানে অনেকেই নায়িকা অপু বিশ্বাসকে সহজ সরল এবং বোকা উপাধি দিয়েছেন।
নায়িকা শবনম বুবলী 2018 সালে শাকিব খানকে বিয়ে করে 2 সন্তানের মা। ব্যাপারটা কিন্তু অন্যরকম। নায়িকা অপু বিশ্বাস 2008 সালে শাকিব খানকে বিয়ে করে 1 সন্তানের মা হয়েছেন। অপু বিশ্বাসের বিয়ের 10 বছর পর 10 বছর পর শবনম বুবলী বিয়ে করেছেন। তাহলে যদি আমরা সঠিকভাবে ক্যালকুলেশন করি, যদি 3 বছর গ্যাপ দিই, একটি বাচ্চা পরপর, আমার নানিদের আমলে যেভাবে বাচ্চা কাচ্চা হইতো 3 বছর পরপর বা 2.5 বছর পরপর বাচ্চা কাচ্চা হইতো। অপু বিশ্বাস 2008 সালে বিয়ে করেছে, এটা 2026 সাল, 18 বছর, 6টা বাচ্চার মা হওয়ার কথা তার। 3 6 18। ভাগ্যবশত নায়িকা অপু বিশ্বাস একটি সন্তান নিয়েই তিনি সংসারটাকে টিকিয়ে রেখেছেন। অপু বিশ্বাসের এই সিদ্ধান্তের কারণেই অনেকেই মনে করেন শাকিব খানকে স্পেস দেওয়ার কারণে, শাকিব খানকে সুযোগ দেওয়ার কারণে, শাকিব খানকে অতিরিক্ত ভালোবাসার কারণে, অতিরিক্ত বিশ্বাস করার কারণেই অপু বিশ্বাসের জীবনে সতীনের অবস্থান তৈরি হয়েছে। এটা অনেকেই মনে করেন। আমি যেহেতু দীর্ঘদিন সিনেমা নিউজ, শাকিব খান, অপু বিশ্বাস এদেরকে নিয়ে কথা বলি, আমি দেখেছি যে হ্যাঁ, এই অভিযোগটা অনেক বেশি এবং শাকিব খানের কারণেই বলা যেতে পারে অপু বিশ্বাস একসময় দূরে চলে যায়, ভালোবেসে অভিমান করে। তা আসলে এখনকার যুগে ভালোবেসে অভিমান এটা চলে না, ভালোবেসে আপনাকে ছিনিয়ে নিতে হবে। মান অভিমানের ভালোবাসা এই কলিযুগে আর নেই। 2000 সালে এসে মান অভিমানের ভালোবাসা আর নেই। এই মান অভিমানের ভালোবাসা হয়তো বা 90 শতকে ছিল, যে প্রেমিকা অভিমান করেছে, প্রেমিক তার ব্যথায় ব্যথিত হয়ে দেবদাস হয়ে গেছে, এমনটা ছিল। এখনকার যুগে মান অভিমানের কোনো দাম নেই। কোনো কারণে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ বন্ধ রাখবেন 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার গার্লফ্রেন্ড অন্য কারো হয়ে গেছে। বা কোনো কারণে আপনি কিছুদিন আপনার প্রেমিকের সাথে যোগাযোগ বন্ধ রাখেন, দেখবেন আপনার প্রেমিক অন্য কাউকে খুঁজে নিয়েছে। আসলে মান অভিমানের ভালোবাসা এই যুগে আর এসে চলে না। এখন আসলে মূলত যে যেভাবে পারছে ভালোবাসাটাকে অর্জন করে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে।